যে বোঝে সে দাও। আমরা নন ফাইনাইট ভার্বের ওই পার্টটুকু আলোচনা করছিলাম, তাই মনে হয়েছিল কত বড়, আর এখন ফাইনাইটই চলে আসছে। তো ফাইনাইট দ্বারা আমরা কি বুঝেছিলাম? সমাপিকা, যার যে সমস্ত ভার্ব দ্বারা কি কাজ শেষ হয়, পরিবর্তন করা যায় যে ভার্বগুলো, তাই না, বক্তব্য শেষ হয়, ঠিক আছে, সেগুলো। তো ফাইনাইট ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো প্রিন্সিপাল ভার্ব, দ্বিতীয়টা হলো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব। আমরা প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে একটু আলোচনা করি। দেখো, অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ক্রিয়া। যে ভার্ব অন্য ভার্বকে অর্থ প্রকাশ করতে, মানে পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করতে, সাজানো গোছানো একটা অর্থ প্রকাশ করতে সহযোগিতা করে, সেটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। ঠিক আছে? তো এখানে অক্সিলারি ভার্ব যখন অন্য ভার্বকে সহযোগিতা করবে, তখন অক্সিলারি ভার্বের অর্থ আমরা ধরতে পারবো না। যেমন ইজ মানে কি? হয়। হি ইজ রিডিং এ বুক, সে হয় পড়তেছে বই, বলি কি বলি? সে বই পড়িতেছে। তার মানে এখানে হয় ইজ অর্থ নেই, ওটা ওই পড়া ভার্বকে, ওই কাজটা কেমন ভাবে চলতেছে ওই ভার্বটা পরিপূর্ণ ফুরাই তোলার জন্য আমরা এটা ব্যবহার করছি। তো অক্সিলারি ভার্বকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। এটা হলো প্রাইমারি অক্সিলারি, আর একটা হলো মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আমরা একটু খেয়াল করি। প্রাইমারি অক্সিলারি আমরা তিনটা মনে রাখবো: বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, এটা কি? প্রাইমারি অক্সিলারি। বি ভার্ব হলো কি জিনিস? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এর সাথে আরো আছে বি, বিন, বিং, এগুলো প্যাসিভে ব্যবহৃত হয়। ঠিক আছে, ওগুলো আমরা লিখলাম না। হ্যাভ ভার্ব হলো আমরা সবাই জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব হলো কি? ডু, ডাজ আর ডিড। প্রাইমারি অক্সিলারি হয়ে গেছে। প্রাইমারি ভার্ব, অক্সিলারি ভার্ব হলো কি কি? তিনটি, আমরা মনে রাখবো তিনটি বিভাগ। এম, ইজ আর অজার, সবাই বলি আমরা সবাই এম, ইজ আর অজার। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। অনেক সময় অনেকে তোমাকে প্রশ্ন করে যে টু বি ভার্ব কি জিনিস? তো এই টু বি ভার্ব যা বি ভার্ব তাই, টু হ্যাভ ভার্ব যা হ্যাভ ভার্ব তাই। ঠিক আছে? টু ডু, টু বি, টু হ্যাভ, ক্লিয়ার? বি ভার্ব মানে এগুলো প্রাইমারি অক্সিলারি। এর বাদ বাকি বাইরে যে অক্সিলারি ভার্বগুলো আছে সবগুলোকে মডেল অক্সিলারি বলা হয়। যেমন ক্যান, কুড, ক্যান, কুড, মে, মাইট। লেখালেখি বন্ধ করো, আমার সাথে সাথে একবার উচ্চারণ করে পড়ো, হয়ে যাবে, কারণ তোমরা এইসব জিনিস অনেকবার নাম শুনেছো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ডেয়ার, ইউজ টু, আউট টু, ইউজ টু, আউট টু। এগুলো কি কি ভার্ব? মডেল অক্সিলারি ভার্ব। এদের পরে সবসময় ভার্বের এক নম্বর রূপ ব্যবহৃত হয়। মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় এক নম্বর রূপ ব্যবহৃত হয়। যদি কোনো বাক্যে মডেল অক্সিলারি থাকে, সেই ভার্বকে যদি, সেই সেন্টেন্সকে যদি আমরা টেন্স পরিবর্তন করতে চাই, তাহলে ওই মডেল ভার্বকেই পরিবর্তন করবো, পরের ভার্ব সবসময় এক নম্বর বসবে। যেমন আমাদের ক্যান এর পরে যদি আমরা আই ক্যান ক্যারি দ্য লোড, যদি ক্যান এর পরে ক্যারি দিচ্ছি আমরা, যদি এটাকে বলা হয় পাস্ট টেন্সে করো, তো ক্যারি পাস্ট টেন্স ক্যারিড হবে না, ক্যান এর পাস্ট টেন্স কুড হবে। আই কুড ক্যারি দ্য লোড। তো ক্যানও মডেল ভার্ব, কুডও মডেল ভার্ব, যেটাই দেয় না কেন আমাদের পরবর্তীতে আমাদের ভার্ব এক নম্বর হবে। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব শেষ। তাহলে অক্সিলারি ভার্ব আমাদের কয় প্রকার? দুই প্রকার: প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে: টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব আর টু ডু ভার্ব। ক্লিয়ার সবার? আচ্ছা, এরপর আমরা আসি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল মানে মূল ভার্ব, এর নিজেই অর্থ প্রকাশ করবে, নিজেই অর্থ প্রকাশ করবে, মেইন ভার্ব হিসেবে কাজ করবে বাক্যের ভিতরে। সাবজেক্টের পরে বসবে, এগুলো এগুলো কোথায় বসবে? সাবজেক্টের পরে বসবে প্রিন্সিপাল, তাই না? তাহলে এটা ছিল আমাদের কি? সাহায্যকারী। এটা হলো মূল ভার্ব, প্রধান। প্রিন্সিপালকে আবার আমাদের দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। অনেকগুলো সংজ্ঞা আছে, অনেকগুলো বিস্তারিত আছে। সহজ কথা আমরা যেটা মনে রাখবো যে অবজেক্ট, অবজেক্ট আছে আর এর হলো অবজেক্ট নেই। অবজেক্ট আছে আর অবজেক্ট নেই। ট্রানজিটিভ ভার্ব তাকেই বলবো যে ভার্বের অবজেক্ট আছে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলবো। যে ভার্বের অবজেক্ট নেই, ঠিক আছে, তাকে আমরা কি বলবো?
ইন্ট্রানজিটিভ ভার্ব। আমরা একটু বাক্যে দিয়ে আমরা বুঝি, দেখো বার্ডস ফ্লাই, বার্ডস ফ্লাই তার মানে কি পাখি, পাখিরা ওড়ে। আমরা এবার আরো একটু লিখি ইন দা স্কাই, পাখিরা ওড়ে, তাই তো। তো আমরা ওকে সাবজেক্ট আর অবজেক্ট, এই অবজেক্ট যে আমরা খুঁজবো সেটা কিভাবে খুঁজবো, আমরা ভার্বকে প্রশ্ন করব, ভার্বকে আমরা কে আর কারা, কি আর কাকে, ভার্বকে আমরা কি করব, যে এই ভার্বকে মূল ভার্বকে প্রশ্ন করব কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি যে উত্তরটা আসবে সেটা হলো সাবজেক্ট, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হলো অবজেক্ট। ভার্বকে আমরা প্রশ্ন করব কে বা কারা, সেটা কি হবে উত্তর সাবজেক্ট। যদি কোনো বাক্যে সাবজেক্ট না খুঁজে পাই, ভার্ব যদি খুঁজে পাই, সেই ভার্বের বাংলা অর্থ আমি যদি জানি, যেমন মানে পেলে মানে খেলা করা আমরা জানি, তাই না, প্রশ্ন করতে পারি যে কে খেলে বা কারা খেলে, একজনের নাম আসতে পারে অথবা বয়স আসতে পারে, হ্যাঁ যাই হতে পারে হোক, তাহলে সেটা সাবজেক্ট। আর এবার যদি মনে করো কি খেলে, উত্তর আসতে পারে ফুটবল, ক্রিকেট, হকি, টেনিস ইত্যাদি ইত্যাদি, যাই কিছু আসতে পারে, তাহলে কির উত্তর যেগুলো আসবে সেটা হলো কি হবে অবজেক্ট। ওই বাক্যের ভিতরে যেখানে থাকবে অবজেক্ট মানে যে শেষে থাকবে, সাবজেক্ট মানে যে প্রথমে থাকবে, এরকমটা না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে একটু আসি, খেয়াল করো, এই বাক্যের ভিতরে ফ্লাই আমাদের একটা ভার্ব আছে, তাই না, আমরা মনে করি তাহলে এইটা সাবজেক্ট আর পরেরটা মানে অবজেক্ট, এটাই আমরা জানি। তো আমরা মিনিং দেখো, এখানে বলছে কি কে, ভার্বকে প্রশ্ন করো, এখানে ফ্লাই মানে ওড়া, কে ওড়ে বা কারা ওড়ে, সাবজেক্ট কি তাহলে কি ওড়ে, পাখি কোন ভাবে যাচ্ছে, ওই পাশে না এই পাশে যাচ্ছে, ঠিক আছে, তার মানে আমাদের ওই পাশে কিছু আসছে, তাহলে এই বাক্যের কোনো অবজেক্ট নেই, তার মানে এই যে ভার্বটা, এই ভার্বটা কি ভার্ব, ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ, এই ট্রানজিটিভ অবজেক্ট নেই, কারণ এখানে তো আমাদের অবজেক্ট আসছে না, সেটা সাবজেক্টে চলে আসছে, তাই না। আরেকটা উদাহরণ আমরা লিখি, দেখো রেডস নভেল, এটা কি বুঝতে পেরেছো তাহলে তোমরা, এই ভার্বটা তাহলে কি ভার্ব, ট্রানজিটিভ, কারণ কি অবজেক্ট আছে আমাদের এখানে, তাহলে প্রিন্সিপাল অক্সিলারি শেষ, এখানে প্রাইমারি শেষ, মডাল শেষ, ট্রানজিটিভ শেষ, ইন্ট্রানজিটিভ শেষ, অবজেক্ট আছে অবজেক্ট নেই, তাই তো। আমরা বুঝতে পারছি না, হাসি বলো তো, দ্য বেবি ক্রাইস, দ্য বেবি ক্রাইস, ক্রাই মানে কি কাদা, এই ভাবটা ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ বলো, বেবি ক্রাইস, ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ, কেন ইন্ট্রানজিটিভ, অবজেক্ট তো টোটালি নেই, অবজেক্ট কি আছে ভালো করে আছে, কিন্তু ওর ভিতরে বাক্যের অর্থ স্পষ্ট হয়ে গেছে, দেখো গেছে না, অবজেক্ট ছাড়াই কিন্তু বাক্যের অর্থ স্পষ্ট হয়ে গেছে, দা বেবি ক্রাইস, শিশুটি কাঁদছে বা শিশুটি কাঁদে, তাই না। এখন অবজেক্ট হতে গেলে আমাদের কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে এই পাশে যেটা উত্তর আসে সেটা হলো অবজেক্ট, কি কাঁদে, বেবি, সে তো এই পাশে, তার মানে সাবজেক্ট, আবার কে কাঁদে, বেবি, তাহলে কি আর কে দুটোর উত্তর হলো একটা, ও হলো সাবজেক্ট, ও অবজেক্ট না, অবজেক্ট হতে গেলে ওই পাশে তার আলাদা একটা ওয়ার্ড হওয়া লাগবে, ক্লিয়ার। আচ্ছা, দ্য গার্ল সিংস অন দ্য স্টেজ, বাংলা মানে কি, স্টেজে গান গাচ্ছে, তাই তো, বা গান গায়। এখন এখানে আমাদের সিংস কে তাহলে আমরা প্রশ্ন করি ভাত দিয়ে, কে গায়, কে গায়, দ্য গার্ল, কি গায়, গান কোন পাশে, পাশে আছে না গান নেই, এই ভার্বের ভিতরেই অবজেক্টের কাজ আমাদের হয়ে যাচ্ছে। এর উপরে আমাদের হয়ে যাচ্ছিল না যে আই ড্রিম, আমি স্বপ্ন দেখি, ড্রিম মানে স্বপ্ন দেখা, তাই না, সিং মানে গান গাওয়া, তাহলে আমাদের এখানে আবার আমরা সহজ আরেকটা সিস্টেম পেতে পারি, সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব তখনই বসবো ওর পরে আবার প্রিপজিশন থাকে, কি থাকে, ওই যে লিখছিলাম বার্ডস ফ্লাই ইন দা স্কাই, ইন দা স্কাই, দ্য গার্ল সিংস অন দা স্টেজ, বুঝতে পারছো, প্রিপজিশন আছে ওয়ান একটা, ঠিক আছে, অবজেক্টের আগে সাধারণত কোনো প্রিপজিশন থাকে না। তাহলে আমরা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ সম্পর্কে মোটামুটি হয়ে গেছে, তাই না। আচ্ছা, তাহলে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ হয়ে গেল, প্রিন্সিপাল শেষ, ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ শেষ। এবার আসি আমরা ট্রানজিটিভ ভার্বকে আবার ভাগ করা হচ্ছে পজিটিভ, পজিটিভ, কগনিট, ফ্যাক্টিটিভ আর রিফ্লেক্সিভ। তা আমরা সহজটা আগে ফিনিশ করি। রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ বলতে মূলত আত্মাবাচক, নিজের সম্পর্কে কোনো তথ্য দেওয়া, মানে নিজেই নিজের কাজটা করা, নিজেই কাজটা করা। এই রিফ্লেক্সিভ ভার্বের সাথে ভার্বের পরে যদি কোনো আমাদের মানে অবজেক্টের সাথে যদি সেলফ বা সেলফস
যুক্ত থাকে, তাহলে সেটা আমাদের সেই ভার্বটাকে আমরা নাম দেবো কি রিফ্লেক্সিভ ভার্ব। এই মূল ভার্ব একই জিনিস, এটা কিন্তু গোড়া দেখো গোড়া প্রিন্সিপাল ভার্ব, কিন্তু তাহলে অবশ্যই সে প্রিন্সিপাল ভার্ব হওয়া লাগবে, মূল ভার্ব হওয়া লাগবে, তাই না? এবার এই মূল ভার্বের ভিতরে আবার যদি আমাদের প্রশ্ন করা হয় যে মূল ভার্বের ভিতরে এটা কোন প্রকারের ভার্ব, তখন আমরা বলতে পারি যে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের কোন প্রকার? ট্রানজিটিভ ভার্বের আবার এটা হলো রিফ্লেক্সিভ ভার্ব। যেমন মনে করো এরকম আমরা প্রশ্ন লিখি না যে হি কিল্ড হিমসেলফ, এখন কিল তো আমরা জানি মূল ভার্ব, এখন এই যে হিমের সাথে সেলফ যুক্ত হয়েছে না, হওয়ার কারণে এই ভার্বটার নাম হয়ে গেছে এখন হলো রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ হি কিল্ড এ বার্ড, যদি হি কিল্ড এ বার্ড আসতো তখন ওটা রিফ্লেক্সিভ ভার্ব না, ওটা হলো তখন কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব, তাই না? হি কিল্ড এ বার্ড, সে একটা পাখি মেরেছিল, তাহলে এখন সে কি মেরেছিল? পাখি। আমাদের অবশ্যই একটা অবজেক্ট চলে আসছে, তাহলে ওইটা হলো তখন ট্রানজিটিভ ভার্ব। আর তোমরা যখন ভয়েস চেঞ্জ যাবে তখন ট্রানজিটিভ ভার্বগুলো ভয়েস চেঞ্জ হবে, ইন্ট্রানজিটিভ ভার্ব যদি কোনো বাক্যে থাকে তার কোনো ভয়েস চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে রিফ্লেক্সিভটা ক্লিয়ার সবার? সেলফ বা সেলফ যদি যুক্ত থাকে সেই বাক্যে যে ভার্বটা থাকবে তার নাম হবে কি রিফ্লেক্সিভ ভার্ব। এরপরে আমাদের বলছে যে ফ্যাক্টরিটিভ ভার্ব। ফ্যাক্টরিটিভ ভার্ব তারা মানে কি একটি অবজেক্ট দিয়ে অর্থ স্পষ্ট হয় না, তখন আরো একটা অবজেক্টের দরকার হয়, এখন দুটো অবজেক্ট থাকবে ওখানে, সেখানে আমরা কি বলতে পারি কি অবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি। যেমন যে উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, আমরা তাকে বানিয়েছিলাম। প্রশ্ন করতে আসতে পারে যে কি বানাইলাম আমরা? চেয়ারম্যান, ক্যাপ্টেন, মনিটর, লিডার, কি বানাইছিলাম? এরকম একটা প্রশ্ন আসে না? আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম, আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম, আমরা তাকে মনিটর বানিয়েছিলাম, এরকম হতে পারে, তাই না? তাহলে উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। তো দেখো এটা অবজেক্ট কমপ্লিমেন্ট কেন? কারণ এই হিম আর ক্যাপ্টেন কয়জন? একজন। হিম আর ক্যাপ্টেন একজন, এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট পরিপূরক একে অন্যের। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম, তাহলে এই যে ভার্বটা, এই ভার্বের এখন এই হিম দ্বারা বাক্যের অর্থ কিন্তু পরিপূর্ণ প্রকাশ পায়নি, যখন আরো একটা অবজেক্ট আমাদের লাগছে তখন সেই ভার্বটাকে নাম হচ্ছে কি ভার্ব? ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব এটা কিন্তু এক ধরনের কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল আবার কোন প্রকার? ট্রানজিটিভ। ট্রানজিটিভ প্রিন্সিপাল ভার্ব, তাই তো? বুঝতে পারছি আমরা? ঠিক একইভাবে যদি মনে হয় যে উই উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, তিনি ইলেক্টেড, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম, আমরা তাকে নির্বাচিত করছিলাম, কিসে নির্বাচিত করছিলাম? চেয়ারম্যান। তাহলে এখানে আমাদের ওই ইলেক্টেডটা কোন ভার্ব? ফ্যাক্টেটিভ ভার্ব। কথা বুঝছো? ফ্যাক্টেটিভ কি জিনিস? এবার আসি কগনেট। কগনেট কি জিনিস? কগনেট ভার্ব হলো অবজেক্ট এবং ভার্ব একই রকম উচ্চারণ বা দেখতে একই রকম হবে প্রায়, সেটাকে বলা হয় কগনেট। যেমন হি sings a song, he sings a song, he ran a race। তো দেখো ran race, sing song একই রকম দেখতে আর উচ্চারণ একই রকম হচ্ছে না? তাহলে এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর নাম হলো কি ভার্ব? কগনেট ভার্ব। অবজেক্টের সমতুল্য হলো ভার্ব, এটাকে বলা হয় হলো কগনেট ভার্ব। বুঝছো? কগনেট ভার্ব ক্লিয়ার? কগনেট কি জিনিস তুই বলো, কগনেট কি জিনিস? সেই দুইটা কোনটা? প্রথমটা শেষটা নাকি? তুই বলো। ভার্ব আর অবজেক্ট এই পাশাপাশি আছে, ভার্ব এবং অবজেক্ট একই রকম প্রায় দেখতে এবং উচ্চারণও প্রায় একই রকম হয়ে যাবে, 100% না কিন্তু একটু পার্থক্য আছে, তারপরেও সিং সং র্যান রেস একই রকম উচ্চারণ হচ্ছে, দেখতেও প্রায় একই রকম। বুঝছো? এরপরে আসি আমরা পজিটিভ। পজিটিভটা কি জিনিস? পজিটিভ মূলত এটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। পজিটিভ মূলত ইন্ট্রানজিটিভ ভার্ব। পজিটিভ মূলত ইন্ট্রানজিটিভ ভার্ব কি জিনিস? ইনট্রানজিটিভ ভার্ব কি জিনিস? অবজেক্ট নেই, সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু আমাদের ট্রানজিটিভ প্রকারে চলে আসছে কিন্তু এটা, তাই তো? এখন কি জিনিস? তখন আমরা তাকে পজিটিভ ভার্ব বলবো যে কাজটা সাবজেক্ট নিজে করে না, আরেকজনের দিয়ে করায়। সাবজেক্ট নিজে না করে আরেকজনের দিয়ে করায়। যেমন আমি কিন্তু কয়েকটা ভার্ব লিখেছি, শো, ফিড, টিচ। শো মানে কি জিনিস? দেখা, দেখানো। আর ফিড মানে কি? খাওয়ানো। ইট মানে এই টিচ মানে শিক্ষা দেওয়া। টিচ মানে শিক্ষা দেওয়া, যে টিচার টিচেস আর শিক্ষক আমাদেরকে শিক্ষা দেয়। শিক্ষা কি শিক্ষক নিচ্ছে? শিক্ষাটা অন্য কাউকে দিচ্ছে, অন্য কাউকে দিচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাদার ফিড দা বেবি।
তাহলে এখানে এই ফিড মানে খাওয়ানো, তাহলে এই খাওয়ানোর কাজটা কি মা করতেছে না এই বাচ্চা খাচ্ছে? তার মানে সাবজেক্ট কি ভার্বের কাজ করতেছে, এই কাজটা আরেকজনের দিয়ে করাচ্ছে, তাই না? হতে পারে হি শোড মি এ পিকচার, সে আমাকে একটা ছবি দেখিয়েছিল, তাহলে সে কিন্তু দেখেনি, আমাকে দেখাইছিল, কাজটা কি আমাকে দেখানো। তার মানে আমরা বুঝলাম পজিটিভ ভার্ব মূলত এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। কেন ইন্ট্রানজিটিভ ভার্ব? দেখো, শো মানে দেখানো, শো মানে দেখানো। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে কি দেখানো? ফিড মানে খাওয়ানো, কি খাওয়ানো? এখানে ফিড মানে খাওয়ানো, কি খাওয়ানো? বেবি খাচ্ছে, মানে বেবি কি বেবির কে অন্য কেউ খাচ্ছে এরকম না, বেবি কিন্তু কাজটা করতেছে, কিন্তু এই বেবির কিন্তু অন্য কেউ খাচ্ছে না, ঠিক আছে? বোঝা গেছে? তার মানে এই ফিড মানে খাওয়ানো, এর কোনো অর্থ আসে না। খাওয়ানো যদি কি খাওয়ানো, ভাত বা অন্য কোনো খাবারের নাম যদি আসতো তখন সেটা হলো কি হতো, অবজেক্ট, কিন্তু উত্তর তো কোনো খাবারের নাম আসেনি, এইছে না, এই খাওয়ানো কাজটা এই বেবি করছে। তাই বসো। এবার শেষ আমাদের আরেকটা আছে, সেটা হলো কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। বিরক্ত বোধ করলে হবে না, ভার্বের আজকে সমাপ্ত করতেছি। লিঙ্কিং ভার্ব, লিঙ্ক মানে সংযোগ স্থাপন করা। লিঙ্কিং ভার্বটা আমাদের প্রিন্সিপাল ভার্ব থেকেও আসতে পারে, আবার অক্সিলারি ভার্ব থেকেও আসতে পারে। আমি দুই জায়গা থেকে বা দাগ টানছিলাম এরকম। লিঙ্কিং ভার্ব আমাদের অক্সিলারি ভার্বও হইতে পারে, আবার মূল ভার্বও হইতে পারে। যেমন ইজ, যেমন বিকাম, বিকাম, তাই না? তো দেখো এখানে হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, হি বিকেম এ ডক্টর। এই দুটো জিনিস খেয়াল করো। সাবজেক্ট এবং অবজেক্ট যেটাকে বলি আমরা, সাবজেক্ট এবং অবজেক্ট যাকে বলি, সেই দুটো জিনিস দিয়ে যদি একজন ব্যক্তি বা একজন বস্তুকেই বোঝায়, তাহলে মাঝখানে যে ভার্বটা আসে সেই ভার্বটা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কি হয়? লিঙ্কিং ভার্বটা কি হয়? লিঙ্কিং ভার্ব হয়। দেখো হি ইজ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র, স্টুডেন্ট কে? হি। তার মানে হি আর স্টুডেন্ট কয়জন? তাহলে ইজ কি ভার্ব? হি বিকেম, সে হয়েছিল এ ডক্টর, ডাক্তার হয়েছিল, ডাক্তার কে আর হি কে? একজন। তাহলে আমাদের এই বিকেম কোন ভার্ব? দ্য গার্ল লুকস বিউটিফুল, মেয়েটি দেখতে সুন্দরী। সুন্দরী কে? মেয়েটি। আলাদা কেউ না, তাহলে এখন লুক কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। বুঝছো? তাহলে লিঙ্কিং ভার্ব কি জিনিস? অবজেক্ট যেটাকে বলি, এখানে লিঙ্কিং ভার্বে কোনো অবজেক্ট হয় না, এটা হয় কমপ্লিমেন্ট। তখন হয় কি? কমপ্লিমেন্ট। অবজেক্ট এবং কি থাকে? অবজেক্ট যেটা বলি এবং সাবজেক্ট যারা বলি, সেটাই হলো আমাদের দুটো একটা অর্থ প্রকাশ করে, সেটাই হলো লিঙ্কিং ভার্ব হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে ভার্বের কমপ্লিমেন্ট থাকে সেইটাকে আমাদের বলা হয় লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার?